আসসালামু আলাইকুম। আমি কেমব্রিজ আইজিসিএসির ফিজিক্স কোর্স থেকে মেজারমেন্টস অ্যান্ড ইউনিটস এর উপরে আলোচনা করব। তো মেজারমেন্টস অ্যান্ড ইউনিটস এই চ্যাপ্টারে আ যে কনটেক্সট গুলো আছে আমরা আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করি ফ্রিকোয়েন্টলি। আ যেমন আ যদি আমরা কোনো সুপার শপে যাই, আমরা যেকোনো প্রোডাক্ট কিনলে আমরা সেখানে একটা আ ওয়েট দেখতে পাই। আল্টিমেটলি দেখতে পাই যে আ 1 কিলোগ্রাম সল্ট, 500 গ্রাম সুগার আ অর বিস্কিটস যেকোনো একটা আমরা প্রোডাক্ট কিনলেই সেখানে তার পরিমাণটা দেওয়া থাকে। অর্থাৎ তার আ আ ওখানে কি পরিমাণ সাবস্টেন্স আছে, কতটুকু আছে এই পরিমাপগুলো মেজারমেন্ট গুলো আমরা জানি। আল্টিমেটলি দেওয়া থাকে ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা ওয়েট মেজার করি, আ সেটা হতে পারে আমরা যদি আ 1 কিলোগ্রাম আমরা যদি কখনো যদি এরকম সুগার আমরা যদি কোথাও থেকে পারচেজ করি, এই যে 1 এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার। আর এই যে পাশে কিলোগ্রাম, এখানে তার সিম্বল হচ্ছে কেজি, এটা হচ্ছে ইউনিট। এটা গেল যদি আ কোনো কিছুর ভর পরিমাপ করি তখন এ এই টার্মস গুলো আসে। আমরা যদি ডিসট্যান্স এর ক্ষেত্রে যদি বলি, এখান থেকে একটা পয়েন্ট A আর আরেকটা পয়েন্ট হচ্ছে B। এখন A আর B এর ডিসট্যান্সটা যদি ফর এক্সাম্পল আমরা যদি মেজার করে পাই 20 মিটার। এই 20 নাম্বার আর এই যে M, M হচ্ছে মিটার আর মিটারের আ সিম্বল হচ্ছে M দিয়ে এটাকে ডিনোট করা হয়েছে। M আ এখানে 20 নাম্বার আর M হচ্ছে মিটার। M ফর মিটার। মিটার হচ্ছে ডিসট্যান্স পরিমাপের একটা ইউনিট। এই মেজারমেন্ট গুলো আমরা আমাদের ডেইলি লাইফে আমরা এটা ইউজ করি, আমরা জানি। এটা সম্পর্কে কিছুটা হলেও পরিচিত। এখন একটা যেকোনো মেজারমেন্ট, কমপ্লিট মেজারমেন্ট আমি যদি বলি, কমপ্লিট মেজারমেন্ট। এই কমপ্লিট মেজারমেন্ট কেন বলছি আমরা? কারণ এখানে নাম্বার এবং ইউনিট ২ টাই থাকবে। যেহেতু নাম্বার এবং ইউনিট ২ টা আছে, কমপ্লিট মেজারমেন্ট ফুলফিল হলো, তাই এটার হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। যেখানে নাম্বার এবং ইউনিট ২ টাই থাকে। আমরা অনেক ধরনের ইউনিটের সাথে পরিচিত হব। কিছু ইউনিট থাকবে বিগার, কিছু ইউনিট থাকবে স্মলার। ইউনিটগুলো কেমন থাকতে পারে? বিগার এবং স্মলার ২ টা হতে পারে। বিগার ইউনিট আর এপাশে যদি আমি একটু লিখি স্মলার ইউনিট। বিগার ইউনিট যেমন আমরা যদি ফর এক্সাম্পল আমরা হ্যাঁ, ইলেকট্রিসিটির যে ইউনিটগুলো আমরা বলি, অনেক ক্ষেত্রে আমরা আ আ দেখি এগুলো যদি কোনো পাওয়ার স্টেশনের আশপাশ দিয়ে যাই, ওখানে লেখা থাকে মেগাওয়াট, মেগাওয়াট। এই মেগাওয়াট, ওয়াট হচ্ছে এই পাওয়ারের ইউনিট। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, ওয়াট। অর্থাৎ এটা হচ্ছে মেগাওয়াট। এই মেগা হচ্ছে প্রিফিক্স আর এটা হচ্ছে আল্টিমেটলি ইউনিট। এই প্রিফিক্স কেন বলছি? এরকম অনেক প্রিফিক্স আছে। মেগা আছে, আমরা গিগা সম্পর্কেও পরিচিত। হ্যাঁ? গিগাবিট, গিগাবাইট আমরা যে মেমোরির ক্ষেত্রে বলি, গিগাবাইট এরকম। তারপরে আছে মাইক্রো আছে। তো মাইক্রোটা যেহেতু স্মলার আমরা এই পাশে রাখি। মাইক্রো। এই আমরা যদি বলি মাইক্রোমিটার,
মাইক্রোমিটার। তাহলে এই মাইক্রো সিম্বল হচ্ছে এরকম মাইক্রোমিটার। তো এগুলো হচ্ছে স্মলার ইউনিট। এটা হচ্ছে এই পাশে হচ্ছে স্মলার ইউনিটের আরো কিছু আছে, যেমন আমি যদি মিলিমিটার, মিলিমিটার আছে, মাইক্রোমিটার গেল। তারপরে যদি আমি ন্যানো সেকেন্ড যদি ধরি, হ্যাঁ, ন্যানো সেকেন্ড, এই জিনিসগুলো আসতেছে। খুব স্মলার যে ইউনিটগুলো আছে তার প্রিফিক্স গুলো শুনতে এরকম, ন্যানো, মিলি, এটা ছিল মিলিমিটার, মিলিমিটার, মাইক্রো, এগুলো স্মলার ইউনিটের জন্য। আবার যদি আমরা নেক্সট টপিকস হচ্ছে আরেকটা বিষয়, যেমন এখানে যদি বলি ফর এক্সাম্পল, আসলে এটা যদি আমি নাম্বারে দেখি তাহলে কেমন হতে পারে এটার ইউনিটটা, যে গিগা হতে পারে 1, এতগুলো জিরো, হ্যাঁ, ওয়ানের পরে কতগুলো জিরো, 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা জিরো। এখন এই গিগাওয়াটটা এরকম যদি প্রতিবার এরকম 9টা জিরো দিয়ে লিখতে হয়, তাহলে এটা কি অনেক সময়েরও ব্যাপার। এটা যেখানে লিখতে হয় সেখানে এক হচ্ছে এটা টাইমের ব্যাপার, এটা লেখার সময় অপচয় হয়। আরেকটা হচ্ছে এটা লিখতে গেলে স্পেস, স্পেসও আমাদের অনেক স্পেস লাগে। আরেকটা বিষয় হচ্ছে এটা খুব টাফ এভাবে হিসেব রাখা, এরকম 9টা জিরো যদি আমরা এরকম একটার পর একটা কাউন্ট করতে থাকি, তখন যে কোনো একটা মিস হয়ে যেতে পারে, বা এটা আসলে আনকমফোর্টেবল এটা কাউন্ট করা। সেই ক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়, এখানে যেমন এটা যদি আমরা 10 এর পাওয়ার হিসেবে লিখি, 10 এর পাওয়ার হচ্ছে কি, আমি এটা বোঝানোর জন্য সুন্দর আরেকটা উদাহরণে যেতে পারি, যেমন আমরা 10 টাইমস 10 মিনিং কি, 10 টাইমস মিনিং হচ্ছে 100, 10 টাইমস 10 টাইমস 10 এর মিনিং হচ্ছে 1। আবার খেয়াল করা যায় 100 10 কয়বার গুণ করেছি, এখানে 2বার, 10 ইন্টু 10 মানে হচ্ছে 10 এর পাওয়ার 2। এখানে 10 কয়বার গুণ করেছি, মাল্টিপ্লাই করেছি 10, এখানে 3বার, 3 টাইমস মাল্টিপ্লাইড ইটসেলফ। এই জন্য এটাকে লেখায় 10⁻3। তার মানে এই যে 1000 যে ভ্যালু, এটা ইকুয়াল টু 10⁻3, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই ভিডিওটা এবার পজ করো, এবার এটার অ্যান্সার করো। 10⁻4 এরপরে আসলে কি হবে, ভ্যালুটা কি হবে, এটা একটু লেখো। 10⁻4, তাহলে এর ভ্যালু কত হবে? আচ্ছা, 10⁻4 এর অ্যান্সারটা বলে দিই। 10⁻4 মানে হবে 1 এর সাথে 4টা জিরো। 10⁻, যদি 5 লিখতাম তাহলে 1 এর পরে 5টা জিরো হতো। তো এখানে 1 এর পরে যেহেতু আমার কয়টা জিরো আছে, 9টা, তার মানে আমি এটা খুব ইজিলি লিখতে পারি 10⁻9। তাহলে এই 10⁻9 লিখতে গেলে আমার খুব অল্প সময় লাগছে, অল্প জায়গাও লাগছে। হ্যাঁ, টু সেভ টাইম অ্যান্ড স্পেস we can use this number as 10⁻9, or এটা সায়েন্টিফিক নোটেশন বলতে পারো। এই ফর্মে লেখা যায়, এই ফর্মটা খুবই ইউজফুল আমাদের মেজারমেন্টের ক্ষেত্রে। যে কোনো ফিজিক্সের কোনো ইয়া থাকলে, হিসাব, যদি কোনো ক্যালকুলেশন থাকে সেই ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমি যদি মনে করি ঢাকা শহরে, ঢাকা সিটিতে টোটাল পপুলেশনটা কত আছে, এটা অ্যাবাউট 24 মিলিয়ন, 24 মিলিয়ন এরকম যদি হয়, ফর এক্সাম্পল আমি জাস্ট বললাম
24 মিলিয়নটাকে যদি আমরা ওই ফর্মে লিখতে সায়েন্টিফিক ফর্মে, বা আমরা যদি এটা একটু পাওয়ার 10 এর পাওয়ার হিসেবে, পাওয়ার অফ 10, এই এটাকে যদি রিকল করি, এভাবে যদি লিখতে চাই, তাহলে কি করতে পারি আমরা? আমরা এটাকে দেখি, এভাবে লেখা যায় 24 10 টু দি পাওয়ার। এবার কাউন্ট করো যে এখানে কয়টা জিরো আছে। 1 2 3 4 5 6। তো খুব ইজিলি এখানে 10 টু দি পাওয়ার 6 লেখা যায়। তার মানে এই 24 মিলিয়ন আগে লিখতে যে টাইম এবং স্পেস লাগতো তা লাগছে না, খুব ইজিলি এটা লেখা যাচ্ছে। একই ভ্যালু এটা, বাট অন্য ফর্মে লেখা আছে। এখন এটা যদি আমি আর একটু সুন্দরভাবে লিখি, এই 10 টু দি পাওয়ার 10 এর যে পাওয়ার আছে এই অংশের আগে যে কয়টা সংখ্যা থাকবে, এখানে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ দুইটা নাম্বার আছে। এই 10 টু দি পাওয়ার 6 এর আগে দুইটা নাম্বার আছে, 2 একটা নাম্বার, আচ্ছা ডিজিট যদি বলি তাহলে আরো সুন্দর হয়, দুইটা ডিজিট আছে, 2 একটা ডিজিট, 4 একটা ডিজিট, এখানে দুইটা হলো, তাই এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগার বলে। এটা যদি আরেকটু সুন্দর হলে কি, এখানে একটা ডেসিমাল পয়েন্ট দিই তাহলে আরো স্ট্যান্ডার্ড ফর্ম হয়। যেমন আমি 2.4 টাইমস 10 টু দি পাওয়ার, এখন কত দিব, কত দিব, 10 এর পাওয়ার এখানে কত হবে, তোমরা এবার অ্যান্সার করো তো, 10 এর পাওয়ারটা কত হবে এখানে। আমি যেহেতু এখানে ডেসিমাল পয়েন্ট দিয়েছি, ডেসিমাল পয়েন্ট দিয়েছি তার মানে কি এটা তো আগের মতো হবে না, এখানে পাওয়ার কমবে না বাড়বে, এটি ডিপেন্ড করবে। আমি যেহেতু এখানে 2.4 দিচ্ছি, অর্থাৎ এই 24 ভ্যালুটাকে 24 আর 2.4 কি একই হবে, হবে না। 24 গ্রেটার দেন 2.4, তার মানে এখানে তাদের যে ভ্যালু সেই ভ্যালুটা আমি কমিয়ে ফেলতেছি, তার মানে আমার এখানে পাওয়ারটা বাড়ায় দিতে হবে। অর্থাৎ এখানে যেহেতু এক ডিজিটের পরে ডেসিমাল পয়েন্ট আসছে, তার মানে আমাকে এখানে 10 এর উপরে যে পাওয়ারটা ছিল তাকে আবার ইনক্রিমেন্ট করতে হবে। 1 ইনক্রিমেন্ট করো, ইনক্রিমেন্ট করলে তাহলে কি হবে, 6 এর পাওয়ার 10 টু দি পাওয়ার আগে ছিল 6, এখন হবে 10 টু দি পাওয়ার 7, তাহলে এটার অ্যান্সার হবে কি 7। তোমরা দেখো তোমরা যেটা অ্যান্সার করছিলে সেটা মিলছে কিনা। 7 10 টু দি পাওয়ার 2.4 টাইমস 10 টু দি পাওয়ার 7 কোথা থেকে আসলো, এই যে 24 মিলিয়নটাকে আমরা কনভার্ট করলাম, এটাকে কি বলবো, টু সিগনিফিকেন্ট ফিগার। এই যে 10 টু দি পাওয়ার 7 আছে, এর আগে দুইটা ডিজিট আছে, 10 পাওয়ার অফ 10 এর আগে দুইটা ডিজিট আছে, তাই এটা টু সিগনিফিকেন্ট ফিগার। কোনোভাবে যদি এখানে আরো একটা ডিজিট থাকতো তাহলে এটা হয়ে যেত 3 সিগনিফিকেন্ট ফিগার, এরকম। আমরা একটা এক্সাম্পল নিই একটা নাম্বারের, 4 3 2 2 3, এটাকে আমি 3 সিগনিফিকেন্ট ফিগারে যদি লিখি তাহলে কিভাবে লেখা যায়, আমি 4 3 2 টাইমস 10 টু দি পাওয়ার, আমি 4 3 2 পর্যন্ত ফ্রিজ রাখলাম, তিনটা সংখ্যা আছে, জিরো আছে, 10 এর পাওয়ার 3। এখন আমি চাচ্ছি যে এখানে 4 এর পরে একটা ডেসিমেল দিব, 3 আর 2 রাখবো, দেন 10 এর পাওয়ার লিখে এটাকে অ্যাডজাস্ট করব, তাহলে কি হবে, এখানে তো 432 ছিল, বাট এখন হয়েছে 4.32, তাহলে আমার এই পাওয়ার এই 432 থেকে 4.32 স্মলার, তার মানে এখানে ভ্যালু কমে গেছে, তার মানে আমার এখানে 10 টু দি পাওয়ার এই ভ্যালুটাকে বাড়াতে হবে। 10 এর পাওয়ার কত বাড়াবো, এখানে এই পাওয়ার অফ 10 থেকে কয় ডিজিট পরে ডেসিমাল পয়েন্ট আসে, 2 ডিজিট পরে, 2 এর 2 এবং 3 এই 2 ডিজিটের পরে একটা ডেসিমাল পয়েন্ট দিয়েছি আমরা, তাই এখানে দুইটা পাওয়ার আরো এর সাথে বাড়িয়ে দিব। যেমন এখানে 10 টু দি পাওয়ার 3 ছিল, এখন এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 5। তো এই 3 সিগনিফিকেন্ট ফিগার, এটা হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগার।
একই সাথে বলি এটা এই যে লাস্ট লাইনটা লিখলাম 4.32 টাইমস 10⁵ এটা কিন্তু আবার স্ট্যান্ডার্ড ফর্ম। এই স্ট্যান্ডার্ড ফর্মটা কিন্তু আমাদের পরবর্তীতে যে কোনো টপিকসে ফিজিক্সের যে কোনো লেখা বা অ্যান্সার বের করবা বা কোনো ক্যালকুলেশন করে তখন কিন্তু সায়েন্টিফিক ফর্মুলা ফলো করতে হবে। এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফর্ম। এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে বা সায়েন্টিফিক নোটেশন যেটাই বলো এই এটা। আচ্ছা, আমরা এখানে দেখি যে 10⁴ মানে হচ্ছে অন অনের পরে কয়টা জিরো, 1 2 3 4, এটা খুব ইজি আমরা ফাইন্ড আউট করছি। কিন্তু আমরা যদি 10⁻, সামহাউ যদি -2 লিখি তাহলে এটা কি হবে? এটা হবে প্রথমেই যেহেতু এখানে পাওয়ার নেগেটিভ আছে তার মানে ডিভাইডেড বাই এই নেগেটিভ বাদে যে অংশটা আছে নেগেটিভ অংশটা বাদে অর্থাৎ 1/10⁻²। জাস্ট এভাবে এই জিনিসটাকে এভাবে কনভার্ট করে ফেললে হবে। 1/10⁻² মানে কি? 10⁻² মানে তো আমরা আগে থেকেই জানি 10⁻² মানে হচ্ছে 100। মানে এই জিনিসটা আসছে কিভাবে? ডিভাইডেড 100। তার মানে ওই যে আমরা যে রুলসটা শিখলাম যে 10 এর পাওয়ার যা থাকে সেই কটা অনের পরে সেই কটা জিরো হয়। 10 এর পাওয়ার এখানে 2 ছিল, তার মানে যদি আমরা একদম জেনারেল ফরম্যাটে কনভার্ট করি তাহলে 1/বাই অনের পরে দুইটা জিরোই হবে। এবার অ্যান্সার করো, এটা একটু পজ করো। এটা 10⁻³ হলে এইখানে অ্যান্সারটা পজ করো ভিডিওটা এবং নিজেরা খাতায় এটা একটু উঠাও। অ্যান্সারটা কত হবে আমাকে জানাও। হ্যাঁ, আচ্ছা, এটা হবে 1/1000। এবার খুব সিম্পলি দেখো 1/1000 মানে কি? 1/1000 মিনিং 0.0। আচ্ছা, এখানে 10⁻⁻1 means 1/10⁻1 meaning 1/10, then 0.1, 10⁻⁻2 meaning 1/10⁻², equals to 1/100। 10⁻² মানে কত? এর ভ্যালু কত? 10⁻² মানে হচ্ছে 100। এবার 0.01 হবে তার আলটিমেট ভ্যালু ইন ফ্র্যাকশনাল পার্টে যদি লিখি। 10⁻³ মানে হচ্ছে 1/10⁻³ আর 10 মানে কত আমরা জানি 1/10⁻³ জায়গায় এই জায়গাটায় এই 10⁻³ পার্ট তো এখানে এখানে অন দিয়ে তিনটা জিরো। এই 1000 মিনস 0.001। সেই একই জিনিস ডেসিমেল পয়েন্টের পরে কয়টা সংখ্যা থাকবে এখানে একটু কাউন্ট করো। আমি একটু এই যে আমরা প্র্যাকটিসটা করলাম তিনটা প্র্যাকটিস 1 2 3 স্পষ্ট মানে বোঝা যাচ্ছে যে এখানে 1/1000 মিনস ডেসিমেল পয়েন্টের উপর কয়টা সংখ্যা থাকবে? মোট তিনটা সংখ্যা। 001 তিনটা সংখ্যা, তিনটা নাম্বার ডিজিট থাকবে এখানে 001। 1/100 অনের পরে কয়টা জিরো আছে? দুইটা। এবার এখানে কয়টা ডিজিট থাকবে ডেসিমাল পয়েন্টের উপরে? দুইটা, 2। এখানে 1/1 এর পরে কয়টা জিরো আছে? সিঙ্গেল জিরো। তাহলে এখানে ডেসিমাল পয়েন্টের উপরে কয়টা ডিজিট থাকবে? একটা। এই সামারিটা যদি তোমরা বুঝতে পারো যে সংখ্যাই হোক যে নাম্বারই হোক খুব ইজিলি কনভার্ট করতে পারবে। এইগুলো খুব সিম্পল। বিগার আর স্মলার যে ইউনিটস গুলো আছে তাদের ভিতরে যে কনভার্সন অর্থাৎ আমরা যে প্রিফিক্স গুলো বলি বা আমরা প্র্যাকটিস ইউজ করি
ডেইলি আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলি, আমরা হিসাব করি, কিছু কিনে আনি বাজার থেকে। এই ইউনিটসগুলো থাকে সেখানে। আমরা একটা মেমোরি